হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ ভিডিও স্টার্ট করছি। এখন রাত বাজে 8টা, আর এই 8টা থেকেই কিন্তু আমি কাজ শুরু করে দিছি। আজকে আমার বড় পুচকুটা বায়না ধরছে সে নাকি কবুতরের মাংস দিয়ে ভাত খাবে। তো আমি কিন্তু সচরাচর রাতে রান্নাবান্না করি না। বাবু হওয়ার মানে ছোট বাবুটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু মাঝে মাঝে রান্নাবান্না তাও করতাম রাতে, কিন্তু সে হওয়ার পর থেকে কিন্তু আমি একেবারেই মানে এই রাতের বেলায় কিন্তু চুলা ধারের কাছেও আসতে পারি না। যতটুকু দরকার ততটুকুই, এর বেশি কোনো কিছু করতে পারি না। তো কি আর করার, বড় ছেলেটা যখন বায়না ধরেই ফেলছে, তো যতটুকু পারা যায় তার আবদারটা কিন্তু পূরণ করা উচিত। তো আমি যে কবুতরটাকে কিন্তু খুব ভালোভাবে মানে কেটে বেছে নিয়েছিলাম, কিন্তু সমস্যাটা হয়ে গেছে অন্য জায়গায়। আমি কিন্তু রান্নার প্রিপারেশন নিয়েই কিন্তু কবুতরটাকে বাছা কাটা করতেছিলাম, কিন্তু আমি সময় করতে পারি নাই, কারণ ছোটো পুচকুটা হঠাৎ খুব বেশি জেদ করতেছিল, তার কারণে রান্না বান্নাই করতে পারি নাই। তো বড় পুচকুটাকে কিন্তু কোনোভাবে একটু মানায় টানায় নিলাম। তো এই যে দেখো, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকাল থেকে আবার স্টার্ট করছি। তো এই যে আমি রান্না বান্নার জন্য কিন্তু এখন এই যে প্রিপারেশন নিয়ে নিছি। চুলার মধ্যে কিন্তু আমার এখানে পাঙ্গাস মাছ ভুনা করা হইতেছে, আর এখানে হচ্ছে যে কবুতরের মাংসটা, আর হচ্ছে পাতলা ডাল। এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছটা কিন্তু আগে ভেজে তারপরে হচ্ছে রান্না করতে দিছি। আর এখানে যে কবুতরের মাংসটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিছি। আর তারপর হচ্ছে এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর হচ্ছে আদা রসুন মানে যাবতীয় আমার যা যা মশলাপাতি দরকার সবগুলোই কিন্তু পরিমাণ মতো দিয়ে দিব। তারপরে একসাথে মিক্স করে নিব, আর একটু পানি দিয়ে তারপর কষায় নিব। যেহেতু কবুতরের মাংস কষানোভাবে রান্না করলেই খুব বেশি মজা লাগে। আর এই কবুতরটা না আমার বড় পুচকুকে তার বড় আব্বু গিফট করছিল, মানে আমার ভাসুর প্রায় অনেক কবুতর পালে। তো সেখান থেকেই হচ্ছে আমার বড় ছেলেটাকে সে একটা কবুতর দিছিল খাওয়ার জন্য। সে প্রায় দিয়ে থাকে। তো এটা হচ্ছে প্রায় মানে দিছিল 2-1 দিন আগে, তবে আমি তো আর রান্না করতে পারি নাই। তো ওই যে হঠাৎ করেই আবার রান্না বান্না শুরু করে দিছিলাম রাত্র থেকে। তবে এই যে রাত্র থেকে তো আর করা সম্ভব হইল না। একটা কবুতর রান্না করতেই কিন্তু আমার 2টা দিন সময় লেগে গেল। চিন্তা করছো তোমরা আমার সময়ের কতটা দাম। যাই হোক, তারপরে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মেখে নিলাম। আর এখানে না আমি এখন কোনো কাঁচামরিচ ব্যবহার করব না। রান্নার শেষের দিকে শুধু 1-2টা কাঁচামরিচ এমনিতেই দিয়ে দিব, কারণ যেহেতু পুচকুসোনা খাবে তো এতটা ঝাল দেওয়া যাবে না। তো হলুদ মরিচের গুঁড়া কিন্তু এখানে কমই দেওয়া হয়েছে, তবে এখানে হচ্ছে মশলার মানে ক্যামেরার কারণে কিন্তু একটু গাঢ় গাঢ় দেখা যাইতেছে। আর আজকে না পাঙ্গাস মাছের ভুনাটা অসম্ভব মজা হয়েছিল। প্রায় অনেক দিন পরে হচ্ছে পাঙ্গাস মাছের ভুনা খাইলাম, মানে খুব ভাল লাগছিল। পাঙ্গাস মাছটাও ছিল বেশ বড়, পিসগুলোও বেশ বড় বড় হয়েছিল। আর এভাবে ভুনা করলে না খুব মজা হয়। আর তোমাদের ভাইয়াও এভাবে ভুনাটাই বেশি পছন্দ করে। তোমাদের ভাইয়া তরি তরকারি খাওয়ার থেকে ভুনা মাংস, তারপর হচ্ছে ভুনা মাছ, এগুলো খেতেই কিন্তু খুব বেশি ভালোবাসে। তো তার পছন্দ রাখার জন্যই কিন্তু আজকে এভাবে একটু ভুনাটা করলাম। আমার কাছেও খাইতে বেশ ভালো লাগছে। আর কবুতরের মাংসও কিন্তু আমি খাবো। আর কবুতরের মাংস আমার খাইতে খুব মজা লাগে, কিন্তু তোমাদের ভাইয়া খাবে না। তো যাই হোক, দেখো পাঙ্গাস মাছের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর প্রায় কি হয়েই গেছে, নামায় নিছি। আর এখন হচ্ছে এই যে কবুতরের মাংসটা দিয়ে দিলাম, একটু পানি একেবারেই দিয়ে দিছি। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এটাই হচ্ছে একটু মিডিয়ামে দিয়ে রাখবো, তারপরে হচ্ছে হয়ে যাবে, কারণ বেশি গুইলা গেলেও ভালো লাগবে না। তো এই যে দেখো একেবারে কষা কষা টাইপের হয়ে গেছে, মানে খুব মজা হয়েছিল। ঢাকনাটা যখন আমি উঠাই এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, মানে বলার মতো না। তো যাই হোক, পুচকুসোনাটাও খায় খুব মজা পাইছে। তাকে হয়তো আমি সময় মতো জিনিসটা রান্না করে দিতে পারি নাই, তবে পরের দিন দুপুরবেলা সে খাইছে এবং খুব খুশিও হয়েছে। আর আমিও খাইছি, আমার কাছেও খুব ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।